বিবি সন্তান সন্তানি সমস্ত কিছু ছেড়ে তুমি কেন আজকে গভীর জঙ্গলার ভিতরে একা একা বসে আছো? তোমার কি হিংস্র পানির প্রতি কোনো ভয় নাই? এই জায়গাতে একা একা তুমি আছো, যদি জঙ্গলার কোনো হিংস্র পানি তোমাকে খেয়ে ফেরে, আল্লাহর সে আশিক বান্দা জবাব দেয়, ওগো মুসাফির, আমার কোনো ভয় নাই, কেননা আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে পাগল পারা হয়, আল্লাহর নামে জীবনকে কোরবান করে দিয়েছি। আল্লাহর নামে জীবন কুরবান করে দিয়েছি। আমি আল্লাহর রাস্তায় এসে পড়েছি। আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবার উচ্চ আমাদের সমস্যা বলুন, আপনার আমার পালন কর্তা, সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহর সেই আশিক বান্দা, আল্লাহর সেই প্রিয় বান্দা জবাব দেও, গো মুসাফির, ইতিমধ্যে আমি শুধু আল্লাহ একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আপনি লক্ষ্য করতেছেন আমার শরীরের মধ্যে অসংখ্য অগণিত বলতা বসে আছে। আল্লাহর নবী মুসা বললেন, হ্যাঁ আল্লাহর গোলাম, মাছি দেখতেছি, এমনকি মাছিগুলা তোমাকে দংশন করতেছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বুঝলাম না কেন, তার কারণ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো। আল্লাহ সে আশিক বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, গো মুসাফির, ইতিমধ্যে আমি এর কারণে শুকরিয়া আদায় করতেছি মাছিগুলার, কেননা ওই মাছিগুলা আমাকে শরীরের মধ্যে দংশন করতেছে, যার কারণে আমি কিছু কষ্ট অনুভব করতেছি, কিছু কষ্ট লাগছে, আমার গায়ে কিছু কষ্ট লাগতেছে, আর যার ফলে আমি আল্লাহর গুলামের ঘুম আসছে না, আল্লাহর গুলামে ঘুম ছাড়া, অলসতা ছাড়া আমি নিমগ্নে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আমি সুন্দরভাবে আল্লাহর গোলামি আদায় করতেছি। হ্যাঁ আল্লাহর আশিক, তোমার কোন কারণে জায়গার মধ্যে আসলা? তোমার কি জীবনে কোনো চাওয়া পাওয়া নাই? তোমার কি জীবনের মধ্যে কোনো আশা নাই? আল্লাহর বান্দা হযরতে মূসা কালিমুল্লাহকে কিন্তু এখন অবধি পর্যন্ত চিনে নাই। সে যেন উনি একজন মুসাফির, তার মতো মুসাফির। সেই আল্লাহর বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, ওগো মুসাফির, আমার জীবনে কোনো আর চাওয়া নাই, কোনো কিছু পাওয়া নাই। ইতিমধ্যে আমার মনের মধ্যে আমার একটাই স্বপ্ন ছিল, এই জামানার উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছিলাম, এই জামানায় আল্লাহর একজন নবী মূসা কালিমুল্লাহ, ওই মূসা কালিমুল্লাহ নবী এই জামানার মধ্যে আগমন করবেন, আর ওই মূসা নবীর সাথে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মূসা নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মৃত্যুর দ্বার প্রান্তের মধ্যে দান করাইয়েন না, আপনি আমার হায়াত দিবেন। আমি মূসা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এতদিন যাবত অপেক্ষায় আছি। একটু জিরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে যুবককে জড়াইয়ে বলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যুবককে ধরাইয়া ধরলেন, আল্লাহর প্রিয় বান্দাকে জড়াইয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ জবাব দেয়, রে আল্লাহর বান্দা, তোমার স্বপ্ন আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহর গোলাম, তোমার স্বপ্ন আমার আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। তোমার স্বপ্ন ছিল, তোমার আশা ছিল, তোমার বাসনা ছিল, তোমার আকাঙ্ক্ষা ছিল, তোমার ইচ্ছা ছিল এই জামানার মূসা নবীর সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার, কিন্তু তুমি আল্লাহর আশিক বান্দা জানিয়ে রাখো, এই জামানার একমাত্র মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষিত ছিলে, আর ইতিমধ্যে তোমার সম্মুখে আল্লাহর যেই বান্দা দাঁড়িয়ে আছে, উনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহ। শিরিক গুনাহ এত বড় গুনাহ, শিরিক গুনাহ করলে তুমি আল্লাহর যে রহমত আছে তোমার প্রতি, জান্নাত দয়া আছে, সেই রহমত এবং দয়া থেকে তুমি বান্দার সমস্ত কিছু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, যদি আমি আল্লাহর সাথে তোমরা শিরক করো, যদি আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করো, তাহলে ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র, মনে করো তুমি আকাশ থেকে পড়ে গেলে আর তোমাকে একটি পাখি ছু মেরে, আকাশ থেকে পড়ে যাওয়ার পর একটি পাখি তোমাকে ছু মেরে দূরবর্তী কোনো জায়গার মধ্যে ফেলে দিবে, দূরবর্তী কোনো জায়গার মধ্যে ফেলে দেবে। এই কথা দ্বারা মুফাসসিরিনে কেরামগণ বলেন, দূরবর্তী জায়গার মধ্যে ফেলে দিবে, অর্থাৎ মনে করুন আল্লাহর সাথে যদি শিরক করো, আল্লাহর সমস্ত রহমত দয়া থেকে তুমি বান্দা বঞ্চিত হয়ে যাবে। ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, অর্থাৎ তুমি আল্লাহর সমস্ত কিছু থেকে হালাক হয়ে যাবে, আল্লাহর দয়া রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমাকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিবেন, তোমার যেমন পরকাল ধ্বংস হয়ে যাবে, তোমার ইহকালীন জীবনও ধ্বংস হয়ে যাবে। কোন কারণে? আল্লাহর সাথে শিরক করার কারণে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম, তারা যেন পথভ্রষ্ট হয়ে গেল, তারা যেন আমি আল্লাহর পথ থেকে ধ্বংস হয়ে গেল, তারা আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেল, তাদের নিজের জীবনে নিজেই কুরবান করে দিল, নিজেই ধ্বংস করে দিল, নিজের কপালের মধ্যেই নিজেই কুড়াল মারল। একমাত্র কোন গুনাহ? শিরক গুনাহ। কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না? এর জন্য শিরক গুনাহ থেকে বাঁচতে হবে। আর শিরক গুনাহ থেকে বাঁচলে, ঈমানের সহিত মৃত্যুবরণ করলে আপনার এই যে ইহকালীন জীবন তা সার্থক হবে পরকালীন জীবনে গিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একদিন রওনা দিলেন, রওনা হয়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটি জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করতেছেন। একটি জঙ্গলের ভিতর দিয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন। আল্লাহর নবী মুসা লক্ষ্য করলেন, নির্জন মরুভূমি, অর্থাৎ নির্জন জঙ্গলের ভেতরে কোনো কিছুর কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু ওনার কানের মধ্যে একটি আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ আসছে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন, ওনার কানের মধ্যে জানি আল্লাহ আল্লাহ নামক একমাত্র আল্লাহর কোন বান্দা আল্লাহ আল্লাহ শব্দ বলতেছে, আর ওই শব্দ ওনার কানের মধ্যে এসে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসার কানের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ শব্দ আসছে। উনি ভাবলেন, এই নির্জন জঙ্গলের ভেতরে এমন কে আছে সাহস করে এই গভীর নির্জন জঙ্গলের ভিতরে আল্লাহর গোলামি করবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটু তালাশ করতে লাগলেন, একটু দেখার চেষ্টা করলেন যে কে আছে ওই জঙ্গলের ভিতরে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সমস্ত জঙ্গল তালাশ করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর একজন আশিক বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সেই বান্দাকে গিয়ে উনি দেখতে পেলে ওই বান্দা নিরিবিলি অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির চালিয়ে দিচ্ছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই বান্দার নিকটবর্তী গিয়ে বসলেন, তার সঙ্গে মুসাফা করলেন, কথোপকথন পরিচিত হলো। তাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর গোলাম, তোমার কি কোনো ঘর বাড়ি নাই? নিজের ঘর বাড়ি
বিবি, সন্তান, সন্তানি সমস্ত কিছু ছেড়ে তুমি কেন আজকে গভীর জঙ্গলার ভিতরে একা একা বসে আছো? তোমার কি হিংস্র পানির প্রতি কোনো ভয় নাই? এই জায়গাতে একা একা তুমি আছো, যদি জঙ্গলার কোনো হিংস্র পানি তোমাকে খেয়ে ফেরে, আল্লাহর সে আশিক বান্দা জবাব দেয়, ওগো মুসাফির, আমার কোনো ভয় নাই, কেননা আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে পাগল পারা হয়, আল্লাহর নামে জীবনকে কোরবান করে দিয়েছি। আল্লাহর নামে জীবন কুরবান করে দিয়েছি। আমি আল্লাহর রাস্তায় এসে পড়েছি। আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবার উচ্চ আমাদের সমস্যা বলুন, আপনার আমার পালন কর্তা, সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ আমাদের হায়াত দেন, আল্লাহ আমাদেরকে মরণ দেন, ঠিক কিনা কন? সেই মুসাফিরকে বলল, আমি আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য কলেজার টুকরা বিবি, আদরের সন্তান সন্তানি সবাইকে ছেড়ে ওই জায়গার মধ্যে শুধু একটি কারণে এসেছি। ওগো মুসাফির, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, এমনকি পরকালে আল্লাহর বানানো জান্নাত উপহার পাওয়ার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহর আশিক বান্দা, তাহলে এই গভীর জঙ্গলের ভেতর আপনি কতদিন যাবত আল্লাহর গোলামি করতেছেন? আল্লাহর সেই আশিক বান্দা বলে, ওগো মুসাফির, এই গভীর জঙ্গলের ভেতরে আজ অবধি পর্যন্ত আমি দীর্ঘ 400 বৎসর পর্যন্ত আল্লাহর গোলামির মধ্যে মুগ্ধ আছি। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। 400 বৎসর পর্যন্ত আমি এই জায়গার মধ্যে আছি। এখন আগেকার নবীদের উম্মতদের, আগেকার নবীদের হায়াত কিন্তু লম্বা ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তাকে প্রশ্ন করলেন, এই জঙ্গলের মধ্যে আসলা, বর্তমান উপস্থিতির সময়ে তুমি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সেই আশিক বান্দা, আল্লাহর সেই প্রিয় বান্দা জবাব দেও, তো মুসাফির, ইতিমধ্যে আমি শুধু আল্লাহ একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আপনি লক্ষ্য করতেছেন আমার শরীরের মধ্যে অসংখ্য অগণিত বুলতা বসে আছে। বুলতা মানে হলো মাছি। আমার শরীরের কানায় কানায় আপনি দেখতে পাচ্ছেন মাছি বসে আছে। আল্লাহর নবী মুসা বললেন, হ্যাঁ আল্লাহর গোলাম, মাছি দেখতেছি, এমনকি মাছিগুলা তোমাকে দংশন করতেছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বুঝলাম না কেন, তার কারণ তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো। আল্লাহ সে আশিক বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, গো মুসাফির, ইতিমধ্যে আমি এর কারণে শুকরিয়া আদায় করতেছি মাছিগুলার, কেননা ওই মাছিগুলা আমাকে শরীরের মধ্যে দংশন করতেছে, যার কারণে আমি কিছু কষ্ট অনুভব করতেছি, কিছু কষ্ট লাগছে, আমার গায়ে কিছু কষ্ট লাগতেছে, আর যার ফলে আমি আল্লাহর গোলামের ঘুম আসছে না, আল্লাহর গোলামে ঘুম ছাড়া, অলসতা ছাড়া আমি নিমগ্নে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আমি সুন্দরভাবে আল্লাহর গোলামি আদায় করতেছি। দেখছেন বান্দা কি জবাব দিছে? যে মাছি দংশন করতেছে, যার ফলে ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে, এর কারণে আমার ঘুম আসছে না, আমার কোনো অলসতা বোধ আসছে না, আর এর জন্য আমি আল্লাহর গোলামি করতে পারতেছি। আর আপনার আমার একটু অসুস্থতা দেখা দিলে, মাই গো আল্লাহ গো বইলা জীবন শেষ কইরা দেখি, একটা অজুহাত দেখাই, না অসুস্থ হয়ে গেছি কি করে নামাজ পড়বো, না অসুস্থ হয়ে গেছি কি করে জিকির আজকার করব। এমন আল্লাহর বান্দার আছে না নাই? ভাই, জীবন আপনার জন্য মুসাফির খানা। হঠাৎ চোখ বন্ধ করে দিবেন, জীবনের সমস্ত স্বাদ, জীবনের সমস্ত মজা সেকেন্ডের ভিতরে আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার এই দুনিয়ার জমিন হলো মুসাফির খানা, আপনার পরকাল হবে সবচেয়ে চিরস্থায়ী। আপনার পরকাল যদি ইমানের হালতে
শিরিক থেকে হেফাজত থেকে জীবন পরিচালনা করে আল্লাহর ডাকে সারা দিয়ে খবরে চলে যেতে পারেন, আপনার বড়কালীন জীবন হবে সফল কাম। সুবহান। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সেই বান্দাকে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, বুঝলাম তুমি ইতিমধ্যে মাছের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতেছো, বুঝলাম। হ্যাঁ আল্লাহর আশিক, তোমার কোন কারণে জায়গার মধ্যে আসলো? তোমার কি জীবনে কোনো চাওয়া পাওয়া নাই? তোমার কি জীবনের মধ্যে কোনো আশা নাই? আল্লাহর বান্দা হযরতে মূসা কালিমুল্লাহকে কিন্তু এখন অবধি পর্যন্ত চিনে নাই। সে যেন উনি একজন মুসাফির, তার মতো মুসাফির। সেই আল্লাহর বান্দা চুকের পানি ফেলে ফেলে জবাব দেয়, আগো মুসাফির, আমার জীবনে কোনো আর চাওয়া নাই, কোনো কিছু পাওয়া নাই। ইতিমধ্যে আমার মনের মধ্যে আমার একটাই স্বপ্ন ছিল। এই জামানার উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছিলাম, এই জামানায় আল্লাহর একজন নবী মূসা কালিমুল্লাহ, ওই মূসা কালিমুল্লাহ নবী এই জামানার মধ্যে আগমন করবেন। আর ওই মূসা নবীর সাথে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মূসা নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মৃত্যুর দুয়ার প্রান্তের মধ্যে দান করাইয়েন না, আপনি আমার হায়াত দিবেন। আমি মূসা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এতদিন যাবত অপেক্ষায় আছি। একটু জিরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে যুবককে জড়াইয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যুবককে ধরাইয়া ধরলেন, আল্লাহর প্রিয় বান্দাকে জড়াইয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা, তোমার স্বপ্ন আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহর গোলাম, তোমার স্বপ্ন আমার আল্লাহ পূর্ণ করে ফেলেছেন। তোমার স্বপ্ন ছিল, তোমার আশা ছিল, তোমার বাসনা ছিল, তোমার আকাঙ্ক্ষা ছিল, তোমার ইচ্ছা ছিল এই জামানার মূসা নবীর সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার। কিন্তু তুমি আল্লাহর আশিক বান্দা, জানিয়ে রাখো, এই জামানার একমাত্র মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষিত ছিলে। আর ইতিমধ্যে তোমার সম্মুখে আল্লাহর যেই বান্দা দাঁড়িয়ে আছে, উনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ফেলে ফেলে অজরে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেননা তার আশা ছিল মূসা নবীর সঙ্গে সে সাক্ষাৎ যেন হয়, মূসা নবীর সঙ্গে যেন তার দেখা হয়। আল্লাহর নবী মূসা বলেন, ওরে আল্লাহর আশিক বান্দা, বর্তমান সময়ে ইতিমধ্যে তোমার কি আর চাওয়া আছে? তোমার কি আর চাওয়া আছে? আল্লাহর কাছে আর কি কোনো কিছু চাওয়া আছে? আল্লাহর সেই বান্দা আলী মূসা কালিমুল্লাহকে বলে, ওগো নবী, আমার একটাই আশা ছিল, আপনাকে দেখার দেখা হয়ে গেল। ইতিমধ্যে আমার শুধু একটাই আশা, একটাই পাওয়া, আপনার কাছে একটুটুকু চাই। আমার খুব ক্লান্তি বোধ লাগতেছে, খুব পানির পিপাসা লাগতেছে। ওগো আল্লাহর নবী মূসা, ইতিমধ্যে আপনি কি আমাকে একটু ঠান্ডা জল খাওয়াতে পারবে? মূসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আপনি ওই জায়গার মধ্যে বসেন, আমি আপনার জন্য ঠান্ডা জল নিয়ে আসতেছি, যেহেতু আপনার ইচ্ছা হয়েছে। বুঝার চেষ্টা করবেন, বান্দা আল্লাহর প্রিয় বান্দা ছিল। বিন্দু পরিমাণ ত্রুটির কারণে, সরেসা পরিমাণ ত্রুটির কারণে আল্লাহর বান্দা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, শিরিক করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর বানানো সহজ সরল পথ থেকে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সেই আল্লাহর বান্দার জন্য ঠান্ডা পানি আনার জন্য দূরবর্তী একটি স্থানের মধ্যে গেলেন। ওইদিকে আমার আল্লাহ
মালাকুল মাউত আজরাইলকে সংবাদ পাঠায় দিচ্ছেন, ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও দুনিয়ার জমিনে অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গার মধ্যে আমার একজন আশিক বান্দা ছিল, কিন্তু আমার সেই আশিক বান্দা ইতিমধ্যে একটি ভুল করার কারণে আমি আল্লাহর সহ্য হলো না। যাও যাও আমার সেই বান্দার প্রাণবায়ু বের করে নিয়ে আসো, আমার সেই বান্দার জানটা তুমি গিয়ে কবজ করে নিয়ে আসো। আল্লাহর কথা মাফিক মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে সঙ্গে সঙ্গে বান্দার জান কবজ করে নিলেন, বান্দার প্রাণবায়ু বের করে নিলেন, বান্দার জান কবজ করে নিয়ে গেলেন। এই দিকে বান্দা মৃত্যুবরণ করে ফেললো। মৃত্যুবরণ করার পর দেখা গেল সেই জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীগুলা বান্দাকে খেয়ে ফেললো। ইতিমধ্যে দেখা গেল আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বান্দার জন্য পানি নিয়ে এসেছেন, এসে উনি লক্ষ্য করলেন বান্দা মৃত্যুবরণ করে ফেলেছে। এমনকি দেখা গেল বান্দাকে সমস্ত জঙ্গলার হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলেছে। এই দিকে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। 400 বছর যাবত নির্জন গভীর জঙ্গলের মধ্যে আল্লাহর গোলামি করতেছে, সেই আল্লাহর বান্দা না, অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু সে মৃত্যুবরণ করে ফেললো, তাকে বনের জঙ্গলের হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেললো। কারণটা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা কালিমুল্লাহ সব থেকে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, সুবহানাল্লাহ। এর জন্য মূসা কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ এই দৃশ্য লক্ষ্য করার পর, দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করতে জানতে চাইলেন, গো আল্লাহ, বুঝলাম না, জানলাম না, কিছু বুঝতে পারতেছি না। ওগো আল্লাহ, আপনার এত প্রিয় বান্দা এতদিন যাবত আল্লাহর গোলামি, তোমার গোলামির মধ্যে মগ্ন ছিল, বুঝলাম না গো আল্লাহ, ইতিমধ্যে তোমার বান্দাকে তুমি কেন ধ্বংস করে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে সংবাদ পাঠিয়ে দেন, আরে মূসা, আমার বান্দা এতদিন যাবত আমার প্রিয় ছিল, আমি আল্লাহ আমার বান্দাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলাম। আরে মূসা, জানিয়ে রাখো, আমার বান্দা এই মুহূর্তের ভিতরে, কিছু সময়ের ভিতরে আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছি, আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলেছি। আরে মূসা কালিমুল্লাহ, বান্দাকে 400 বছর গভীর জঙ্গলের ভিতরে আমি আল্লাহ গোলামি করার সুযোগ করে দিয়েছি, হায়াত দিয়েছি। বান্দাকে আপনারা বুঝে থাকলে বলবেন, বান্দাকে 400 বছর ওই জায়গার মধ্যে না খেয়ে ইবাদত করেছি। কথা কোন না খেয়ে কেউ কি পারবে 400 বছর না খেয়ে? কিন্তু আল্লাহ যদি কোনো আশিকের মাশুক আল্লাহ হয়ে যায়, তাহলে তাই সেই বান্দার কোনো কিছু লাগে না, সমস্ত কিছু আমার আল্লাহর তরফ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ নবীকে বলেন, আরে মূসা, আপনি তো আমার সাথে বেশি কথা বলনেওয়ালা নবী, আমার সেই বান্দাকে 400 বছর ওই জায়গার মধ্যে গোলামি করার সুযোগ করে দিলাম। বান্দা তো 400 বছর না খেয়ে গোলামি করতে পারবে না, কেননা আমি আল্লাহর গোলামি করতে হলে বান্দা সুস্থ থাকতে হবে, বান্দার শক্তি থাকতে হবে, বান্দার সামর্থ্য থাকতে হবে। এর জন্য দীর্ঘ 400 বছর আমি আল্লাহ কুদরতি ভাবে যেইভাবেই হোক না কেন আমার বান্দাকে আমি খাওয়ার ব্যবস্থা করে দিলাম, বান্দাকে খানা দানার ব্যবস্থা করে দিলাম। ওরে মূসা, ইতিমধ্যে সামান্য পানির জন্য আমার বান্দা 400 বছরের আমার সেই নিয়ামত বলে গেল। ইতিমধ্যে আমি আল্লাহর কাছে পানি না চেয়ে তুমি মূসা নবীর কাছে চাইল, আমি আল্লাহর কাছে সেই ছাওয়াটুকু পছন্দ হইল না। আমি আল্লাহর কাছে মনে হইল আমার বান্দা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলেছে, আমি আল্লাহর সাথে আমার বান্দা কাউকে অংশীদার সাব্যস্ত করে ফেলেছে। আমি আল্লাহর কাছে মনে হইল আমি আল্লাহর সঙ্গে বান্দা কাউকে সাব্যস্ত করে ফেলেছে। আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি আল্লাহ মালাকুল মাউত আজরাইল দিয়া বান্দাকে আমার কাছে নিয়ে আসলাম। এর জন্য আমি আল্লাহ সহ্য হয় না,
বান্দাকে আমার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলে, ওগো আল্লাহ, এতদিন যাবত আপনার প্রিয় বান্দা ছিল সে মাত্র সরিষা সময়ের ভেতরে, কিছু সময়ের ভেতরে একটি গুনাহ করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ বরবাদ হয়ে গেছে, আপনি তাকে ধ্বংস করে দিচ্ছেন। ওগো আল্লাহ, আপনার মায়ার বান্দা, আপনার আশিক বান্দার সঙ্গে যদি আপনি এইভাবে আচরণ করতে পারেন, ওগো আল্লাহ, আপনার নাফরমান বান্দাদের সামনে জানি, বান্দাদের সঙ্গে জানি, নাফরমান বান্দাদের সঙ্গে আপনি জানি কেমন আচরণ করবেন গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন মুসা কালিমুল্লাহ, জেনে রাখো আমার যেই বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, আমি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত থাকবে, আমি আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত থাকবে, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তার জীবনকে এমনকি পরকাল ইহকাল সমস্ত কিছু ধ্বংসের প্রতিমুখের মধ্যে ফেলে দেব। বান্দার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। বান্দা পরকালীন জীবনে আমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হতে পারবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কোরআনের মধ্যে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মান ইউশরিক, যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে বিবেচিত করে দিবেন। এর জন্য উচ্চ আওয়াজে বলতে হবে, আপনি আমি জান্নাত চাই কি চাই না? আপনি আমি শিরিক মুক্ত ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরিক থেকে বাঁচায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এক নিষ্ঠতার সহিত আল্লাহর দাসত্ব গোলামি করার তৌফিক দেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আমার কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে মিলিত হতে চায়, আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই, তাহলে আমার সেই বান্দা যেন নেক ইবাদত বندگی করে, আমার সেই বান্দা যেন বেশি বেশি করে আমি আল্লাহর নেক দাসত্ব করে। আর সেই দাসত্ব করতে যাইয়া যেন আমার বান্দা কোনোদিন গুনাহ মানে শিরিক গুনার মধ্যে লিপ্ত না হয়। যদি বান্দা শিরিক গুনার মধ্যে লিপ্ত হয়, বান্দার সমস্ত ইবাদত বندگی বরবাদ হয়ে যাবে। এর জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার হালতে বেশি বেশি করে শিরিক থেকে হেফাজতে রেখে আল্লাহর দাসত্ব এবং গোলামি আদায় করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।